এই ধরেন তো কি ধরে না কেউ মহিলা ধরে না কি আরে মহিলা মানুষ ধরে মহিলা মানুষ ধরেন এই মুন্সিগঞ্জে ঘটল শাকিব খান অপু বুবলির ঘটনা। সিনেমার গল্প যেন এ গল্পের কাছে তুচ্ছ। গল্পটি শুনলে আপনারও একবার হলেও পাবনায় ভর্তি হতে মন চাইবে। তবে সেটি কেন তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। ৮ বছরের এক সন্তান নিয়ে স্বামীকে পাওয়ার জন্য হাতে ছুরি নিয়ে শ্বশুর বাড়িতে অন্বেষণে বসেছেন মুন্সিগঞ্জের মেয়ে শিরিন আক্তার। লুকে রাখছে ওই মাইয়া ভদ্র ওই মাইয়ার ভদ্র এই যে আপনি হাতে ছুরি নিয়ে কেন রাখছেন? আমি জীবনটা আজকে যদি এই বাসাতে আমার বাইর করে আমার ব্যাগ মেঘ আমার শ্বশুরি নেও না হালাই দিয়েছে আমি মরা যাবো গা সবাই সামনে কইলাম আমার জামাই রান্না দেব। বিবাহের ৯ বছর অতিক্রম হলেও স্বামী রিমন শিরিনকে শ্বশুর বাড়িতে ওঠাননি, রেখেছেন বাহিরে ঘর ভাড়া করে। বর্তমানে তার স্বামী অন্য এক নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে শিরিনকে তালাকনামা পাঠিয়েছেন। এতে শিরিন ক্ষিপ্ত হয়ে টানা ২ দিন ধরে শ্বশুরবাড়িতে স্বামীকে পাওয়ার আক্ষেপ নিয়ে অন্বেষণে বসেছেন। প্রথম দিন শিরিনকে তার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় শিরিন মুন্সিগঞ্জ সদর থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তকারীরা ৭ দিনের সময় চেয়ে মীমাংসা করার আশ্বাস দেন, কিন্তু পরদিনই পোস্ট অফিসের মাধ্যমে শিরিনের নামে পাঠানো হয় তালাকনামা। খবর পেয়ে শিরিন পুনরায় তার শ্বশুরবাড়িতে গিয়ে ছুরি দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাকে শান্ত করা হয়। ওই এলাকার কাউন্সিলর স্বপন বিষয়টি দ্রুত দেখবেন বলে দুই পক্ষকে আশ্বস্ত করেন। ওই যে গুলজারের ভাগ্নি উত্তর ইসলামপুর বাড়ি মুন্নি 2টা বাচ্চা আছে আগের জামাই রূপা ছিল মারা গেছে এই মেয়েতে কিছু টাকা পয়সা ভাঙছে মেয়েটা কয় কি ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বৈখর বিলেরকানি মাতবর বাড়িতে। রিমন মাতবরের পিতা মোহাম্মদ খাইরুদ্দিন মাতবর বলেন, উনার কি আপনি চিনেন এই মহিলাকে? এখন ৪-৫ দিন আগে থেকে চিনি। কি হয় আপনার? ওই ছেলের বউ হয়। এখন উনি যে দাবি করতেছে আপনারা মেনে নিচ্ছেন না কেন? সেটা আমাদের সামনে বিয়ে হয়নি, আমরা জানি না। আমাকে জিজ্ঞেস করে নাই বাবা মা আছে কি নাই, ভাই বোন আছে কি নাই, কিছু জিজ্ঞেস করে বিয়ে করে নি। কাজে এটা আমি মেনে নিতে পারছি না। ওই যে একটা ছেলে নিয়ে আসছে সাথে, ছেলে ওটা আমার ছেলে এটা গ্রহণ করে নিব, আপনারা মেনে নেবেন না? আর ছেলে আসলে ছেলে যদি নিয়ে আসে ছেলের মাধ্যমে মান্য নেব, এমনি আপনারা এমনি মান্য নেব না। এখন আপনার ছেলে কোথায় আছে? ছেলে এলাকার বাইরে আছে আর কি। আমি এই বাচ্চাটা লেখই যাবো আপনারা আল্লাহ পাকের দোয়াই লাগে আমার সঙ্গে মিলাই দেন আপনারা কইলে আপনার বলে আমার মিলাই দিব। হাত তো কাটতেছেন, কি অবস্থা একটা? আচ্ছা আপা দিতেন আমাকে। ঘটনার শেষ এখানেই নয়। মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুরে যে নারীর সাথে তার স্বামীর প্রেমের সম্পর্ক, তার নামেও শিরিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই নারীর বাসায় পুলিশ গেলে এসব বিষয় মিথ্যা এবং বানোয়াট বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই নারী। তবে এদিকে শিরিন অভিযোগ করছে তার স্বামীর সাথে ওই নারীর গভীর প্রেম চলছে। সে তার স্বামীর ফোনে এই নারীর সঙ্গে একাধিক চ্যাটিং ও একাধিক অশ্লীল ভিডিও ফুটেজ দেখেছেন। বিধবা ওই নারী 2 সন্তানের জননী। অপরদিকে শিরিনও বিধবা, তারও রয়েছে আগের ঘরের 2 সন্তান। আমার রেজিস্ট্রি অফিসে কাগজ পাঠাই দিছে, ডিভোর্সের কাগজ পাঠাইছে। এখন আমি এই বাড়িতে থাকবো, আমার স্বামীর অধিকার চাই। অন্য মেয়ের সাথে আমার মোবাইলে ছবি পাইছি, কথা কইছে। আমি আবার সব কল লিস্ট বাইর করছি, দেখি সারা রাত্র বইরা এই যে কথা বলে সারা রাত্র বের। আমি এই যে 1 মাসের কাগজপত্র আইন আমার জালে গো ওই মেয়ের সাথে মুন্নি নামে উত্তর ইসলামপুরের মুন্নি, এই যে আমার ছবি আছে, আমি আর ওর মোবাইল থেকে নিছি এগুলি সব।
আমি আপনাকে সব দেখাই। ওই মানে জোর করে ব্ল্যাকমেল করে মানে ওই মহিলা যাবো বেলেট লয় গলা কেটে লাইব। ওই আর কয় কি কানাডার লোক কাগজপত্র জমা দিছে, আমি কানাডা যাবো না তুই না গেলে। তারপর কোরআন শরীফ লেছে, কোরআন শরীফ লেখা আমি কোরআন শরীফ নিলাম, তোর বাচ্চা দুই তখন উই তো হয় নাই, তোর বাচ্চা দুইটারে তোর আমি দায়িত্ব নেবো, আর কোনোদিন হালামু না, আমার মার বুকের দুধের কসম লাগে, আমি তোর কোনোদিন ফালামু না। তো এবারও যাইতো, তারপর প্রত্যেকদিন আমার বাসায় দিত, এলাকার একজন দুজন সবাই দেখতো। তারপর 9 বছরের ভিতরে 1 বছর এরকম সবাই কানা ঘুষা করতেছে। তারপর আমাকে বিয়ে করে 5 লাখ টাকা কাবিনি। উনি নাকি হুমকি দিছে, এই বউ বাড়িতে উঠেলে আমি তোর সম্পত্তি দিব না। ও 10 বছর আগে কাতার থেকে আসছে, আসার পরে আমার আগে বিয়ে হয়েছিল, ওইখানে আমার স্বামী মারা গেছে, 2টা সন্তান দেখে ওই আমার পছন্দ করছে। আমার স্বামী, আমি স্ত্রীর অধিকার চাই। আমার লং টাইম বিয়ে হয়ে গেছে, 3 বছরের রিলেশন, 9 বছরের বিয়ে। এখন আমি কোনো মতে আমার এই স্বামী ছাড়বো না, যদি ছাড়ি আমি জীবন দিয়ে এলাম, আমি মিটার সামনে পেলাম। এর জন্য এরা কি করলে মানে নেবে না, শ্বশুর শাশুড়ি দায়ী থাকবো, আমি জীবন দিয়ে এলাম, তবু আমি আর ছাড়বো না। বাবার কাছে আসছি। বাবা কি ঘরে ঢুকতে দিচ্ছে না? যার জন্য এত কিছু, সেই হিরো রিমনকে কোথাও পাওয়া যাচ্ছে না। ফোন কলে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় দোষী আসলে কে, শাকিব খান নাকি অপু বুবলি, তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেশে বিদেশের এমন সুপার তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চেপে রাখুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার